হচ্ছে একমাত্র পথ। এই সত্যই তোমাকে মুক্ত দেবে। তাই আসো সত্যের পথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তোমরা সত্যকে মিথ্যার সহিত মিশ্রণ করিও না, এবং যে সত্য তোমরা জানো তাহা গোপন করিও না। অনন্তর তোমরা সালাত কায়েম করো ও যাকাত এবং রুকু প্রদানকারীদের সহিত রুকু দাও। তোমরা মানুষকে পুণ্য কাজের নির্দেশ দিতেছ, আর তোমরা নিজেরাই উহা বিস্মৃত হইতেছ, অথচ তোমরা আল কিতাব তিলাওয়াত করিতেছ। তোমরা কি বুঝিতেছ না? যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার এই আয়াতগুলো নাজিল করেছেন বনী ইসরাঈলদের এবং ইহুদীদেরকে উদ্দেশ্য করে। সত্যি বলতে, এখন এটা আমাদের জীবনেরই সাথে মিল হয়ে যাচ্ছে। আমরা মুসলিমেরা যারা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করছি প্রতিনিয়ত, নিজের ব্যক্তিগত স্বার্থে হোক বা যে কোনো স্বার্থ হোক না কেন, আমাদের শাস্ত্র হাসিল করার জন্য প্রতিনিয়ত আমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যাকাতের ভিতরে আল্লাহর ইবাদত ও ইখলাস দুটি জিনিস নিহিত রয়েছে। এই আয়াত দ্বারা অনেক উলামায়ে গুণী জামাতে সালাত আদায় করাকে ওয়াজিব বলে প্রমাণ করেছেন। তাই আমরা চেষ্টা করব জামাতে সালাত আদায় করার জন্য।